আচ্ছা, এখন কে ম্যাপ এক্সাম্পল নিয়ে আমরা কিছু জানব। এক্সাম্পলের আমরা এটাকে ফার্স্ট পার্ট হিসেবে ধরছি। ফার্স্ট পার্টে আমরা দেখব যে একটা দেখব সব এবং পজ আমরা অলরেডি শিখে এসেছি। সেই সব পজগুলো আমরা এই কে ম্যাপ দ্বারা সমাধান কিভাবে করা হয় সেটা একটু দেখব। আর একটা কথা আমি বলে রাখি, সবকে আমরা সবসময় 1 দিয়ে ডিনোট করি, এটা আমরা আগে জেনেছি, আর পজকে আমরা 0 দিয়ে চিহ্নিত করি। তাহলে সব কোনগুলো না, একটা এবি প্লাস বিসি প্লাস সিডি, তাহলে এটা হলো পজ, মানে এটা হলো সব মানে সাম অফ প্রোডাক্ট। যদি পজ ধরি আমরা, তাহলে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি, এটা হচ্ছে আমাদের পজ এক্সাম্পল। তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো আমরা সমাধান বা সিম্পলিফাই করব কে ম্যাপ দ্বারা। ক্লিয়ার? বা আমরা অলরেডি জেনেছি সবকে আমরা এইভাবেও করতে পারি যে এফ ইজ ইকুয়াল টু সামেশান ছোটো হাতের এম মানে মিন টার্ম ধরা হয় 0, 1, 2, 5 এইভাবে করা হয়, এটা একটা এক্সাম্পল হতে পারে। বা আমরা পজকে আমরা এইভাবে করা হয় না, পাই দিয়ে, এটা হচ্ছে ক্যাপিটাল এম মানে ম্যাক্স টার্ম দিয়ে 1, 3, 6, 7 যে কোনো এক্সাম্পল আমরা নিয়ে এলাম, তাহলে এইভাবেও করা হতে পারে। তাহলে আমরা এই পার্টটা আমরা পরে করব। আজকে আমরা এই ধরনের পার্টটা আগে শেষ করি, পরের ভিডিওতে আমরা দেখব এই পার্টটা অন্তত দেখব। তাহলে কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা স্টার্ট করি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা কে ম্যাপে কীভাবে আমরা সেটাকে সমাধান করি। এই একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, কি লেখা আছে এখানে, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইন সব এবং পজ। সব পজে আমাদের সিম্পলিফাই করতে হবে। তাহলে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা কিসের এক্সাম্পল না, সবে দেওয়া আছে এবং রাশি এখানে আছে এবিসিডি। আমরা দেখব এখানে কতগুলো রাশি দেওয়া আছে। এখানে এবিসিডি মানে 4খানা রাশি, মানে 4 ভেরিয়েবল কে ম্যাপ আমাদের ইউজ করতে হবে। ম্যাক্সিমাম 4 ভেরিয়েবল কে ম্যাপটাই ব্যবহার করা হয়। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমাদের কে ম্যাপ দ্বারা সব এবং পজে সমাধান করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এটা কিভাবে করা হয়, একবার আমরা দেখে নিই। তাহলে আমরা এই ছকটা নিয়ে অলরেডি শিখে রেখেছি, তাই আমরা এটা যেহেতু সপে আছে, তাহলে আমাকে সবটাকে বলে রেখেছি আমরা আগের ভিডিওতে না 1 দিয়ে চিহ্নিত করা হয়। আর এখানে আমরা এটাকে দেখব না কিভাবে এটাকে আমরা সমাধান করব। ক্লিয়ার? তাহলে এইবারে দেখি আমরা প্রথমে কি আছে না, এ সি কমপ্লিমেন্টটাকে আমরা 1 বসাবো। প্রথমে আসছি এই পার্টে এ আছে, তাহলে কোথায় দেখবো আমরা, এই পার্টটাতে এ আছে, শুধুমাত্র এই পার্টটাতে এ। তাহলে আমরা এই পার্ট থেকে আমরা এ নিলাম, এ পেয়ে গেলাম। নেক্সট সি কমপ্লিমেন্ট কোথায় আছে, এই দুটোতে সি কমপ্লিমেন্ট আছে। তার মানে কি এই দুটো আর এই দুটো, তার মানে 1 বসবে এখানে, এই 4টা আমরা 1 বসিয়ে নিলাম। তার মানে কি এই দুটো মানে এখানে 1 বসবে, আর এই দুটো মানে এই দুটোতে বসিয়ে নিচ্ছি। ক্লিয়ার? নেক্সট পার্টে আছে বি কমপ্লিমেন্ট ডি। বি কমপ্লিমেন্ট কোথায় আছে দেখি, এই একটা আর এখানে, এই দুটোতে বি কমপ্লিমেন্ট আছে। তার মানে কি আর ডি মানে কোথায় আছে, এই যে দুটোতে ডি। ক্লিয়ার? তার মানে কোথায় বসবে, এটাতে, এই দুটোতে এবং এই দুটোতে। তাহলে এখানে একটা বি কমপ্লিমেন্ট যখন এখানে, আর এখানে অলরেডি বসানোই আছে, আর ডির জন্য এখানে একটা বসছে। তার মানে কি 20 সোজা আর 20 সোজা যেন থাকে। নেক্সট এ কমপ্লিমেন্ট সিডি। এ কমপ্লিমেন্ট কোনটা, এইটা, আর সিডি কোনটা, এইটা। এ কমপ্লিমেন্ট সিডি মানে এটা আর এটা, এই দুটো এবং এই একটা ঘর। নেক্সট এবিসিডি মানে এবি এবং সিডি, তাহলে এই ঘরটা। তাহলে এই ঘরে আমাদের কি বসানো হয়ে গেল, 1 আমরা বসিয়ে নিলাম। ঠিক আছে? আমরা কিন্তু এটাকে সিম্পলিফাই করছি কি দ্বারা, সব দ্বারাই করছি। ঠিক আছে? এবারে আমরা গ্রুপিং করব। গ্রুপিং করার জন্য আমাদের কি করতে হবে না,
সব থেকে বড় গ্রুপগুলোই আমরা নেব এখানে বলেছি। তাহলে এই একটা বড় চারটার একদম আমরা গ্রুপ তৈরি করতে পারবো। এই একটা নিচ্ছি, আর কোথায় হতে পারে, এই একটা চারটা গ্রুপ নিচ্ছি আমরা, ঠিক আছে। আর কোথায় হতে পারে না, এটা হতে পারে। তাহলে এই 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 সবগুলো আমরা ওয়ানগুলো নিয়ে নিলাম। তাহলে এইভাবে গ্রুপ করা যেতে পারে। তাহলে চারটা অথবা দুটো অথবা আটটা এইভাবে নেওয়া যেতে পারে এইটা। তাহলে প্রথমে আমরা সবটাকে করে নিই। তাহলে সবটাকে সমাধান করলে কি হবে না, প্রথমে আসছি আমরা এই পার্টটা আসছি, এই লম্বা পার্টটা আমরা প্রথমে নিচ্ছিলাম। তাহলে এই পার্টটা আমরা আগেই বলেছি যে এইখান থেকে কিছু নেওয়া যাবে না, কারণ চারটা ঘরে কোনোই কমন নেই। তাহলে শুধুমাত্র নিতে হবে কোন ঘরে আছে, উপরটা সিডি প্লাস। এবার আমরা এই এই ঘরটাতে আসছি। এই ঘরটাতে কি আছে না, এই দুটো ঘরে কমন আসতে পারে। আবার এই ঘরে কি কমন আছে দুটোতে না, শুধুমাত্র আছে এ। এই ঘরে কি কমন আছে আমাদের, এ। আর কি কমন আছে এখানে দেখতে হবে না, সি কমপ্লিমেন্ট। তাহলে কমন আছে সি কমপ্লিমেন্ট প্লাস। আর কোন ঘরটা আছে, এইটা, এই ঘরটাতে কি আছে না, এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এই ঘরটাতে আমরা নিয়ে নেব, এই দুটোতে কি কমন আছে, এটা। তাহলে আমরা নিয়ে নেব এখানে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু এই ঘরটার জন্য নিয়ে রেখেছি, এই ঘরটা দুটো ঘর আমরা নেব না, কারণ এই দুটো তো আলাদা পেয়ারিংয়ে আছে। তাহলে এইটাকে আমরা চারটা পেয়ারিং করা যেতে পারে, এই একটা পেয়ারিং আর এই একটা। তার মানে কি, এই দুটো আমরা চারটা নিতে পারি, এই ঘরটা আর এই ঘরটা পেয়ারিং করা যেতে পারে। তাহলে এই দুটো ঘর না নিয়ে আমরা এটাকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে নিলাম। তাহলে এই দুটোর সঙ্গে এই দুটোকে পেয়ারিং হতে পারে, ক্লিয়ার। তাহলে আর কোথায়, তাহলে এই ঘর দেখে নিলাম। তাহলে এটা আর এটার সঙ্গে কমন কি আসছে না, বি কমপ্লিমেন্ট। আর এই দুটোতে কি কমন আসছে না, ডি, বি কমপ্লিমেন্ট ডি। তাহলে আমরা দেখে নিলাম না, এই হলো আমাদের সব এক্সপ্রেশনটা বেরিয়ে গেল। তাহলে এটাকে ঠিক সিম্পলিফাই করলে ঠিক এটাও বেরোতো। আমরা কে ম্যাপ দ্বারা এটাকে সমাধান করলাম। এবারে আসছি আমরা পজে আমরা বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে কি বসাবো না, জিরো বসাবো। বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা জিরো বসাবো। তাহলে আমরা জিরো বসিয়ে দিই, একটা দুটো তিনটা, এখানে আমরা জিরো বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা এবারে পেয়ারিং করতে হবে। তাহলে কিভাবে পেয়ারিং করব না, নিতে পারি আমরা এইভাবে নিতে পারি। এই একটা ঘর আছে, সব থেকে বড় ঘরগুলো আমরা আগে নেব, এটা একটা হয়ে গেল। আবার এদিকে দুটো ঘর আছে, আমরা নিয়ে নিলাম না, এই ঘরটা পেয়ারিং করছি আর এর সঙ্গে এই দুটো ঘরের। সবসময় আমাদের বড়গুলোকে নিতে হবে। তার মানে এখানেও তিনটা। তাহলে প্রথমে বড় ঘরটা নিয়ে নিচ্ছি। বড় ঘরটাকে নিতে গিয়ে আমরা দেখি এবারে বড় ঘরটাতে কি কমন আছে। তাহলে চারটাতে আসবে না, এখানে সি ডি কমপ্লিমেন্ট প্লাস। এবারে কোনটা নেব না, এবারে আমরা নেব এই চারটা, আরেকটা চারটা ঘর নিচ্ছি, বড়গুলোকে আগে শেষ করব। এই চারটা ঘরে এ দুটোতে কমন কি আছে না, এ কমপ্লিমেন্ট। আবার এটাতে কমন কি আছে, ডি কমপ্লিমেন্ট প্লাস। এবারে দুটো ঘরের ক্ষেত্রে একটা পুরোটাই নেওয়া যাবে, এ কমপ্লিমেন্ট বি। আর এই দুটোর মধ্যে যেহেতু একটা ঘরে আমাদের রোতে একটা নিয়েছে, তো পুরোটাই লিখতে হবে। আর এখানে দুটো ঘরে আছে, কি কমন আছে না, সি কমপ্লিমেন্ট। বাট এটা কিন্তু পজ না, আমাদের যেহেতু এটা গুণ করা হয় তাই আমরা গুণে নিচ্ছি। তাহলে এটাকে পজে করলে কি হবে না, এবারে আমরা পজে করলে কি হবে না, উল্টো হয়ে যাচ্ছে। তাহলে সি কমপ্লিমেন্ট প্লাস ডি ইন্টু, তাহলে এটা যেটা কমপ্লিমেন্ট নেই এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, প্লাস ভেঙে গিয়ে উল্টো হয়ে যাচ্ছে, এ প্লাস ডি। এটা কি হবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি। এইটা হলো পজ। তাহলে সব আর পজ আমরা এই এক্সাম্পল থেকে পেয়ে গেলাম। তাহলে একটা দেওয়া ছিল আমাদের সব থেকে আমরা সিম্পলিফাই করে সবও পেলাম এবং সিম্পলিফাই করে পজও পেলাম। তাহলে এটা কার দ্বারা করলাম না, কে ম্যাপ দ্বারা আমরা এটাকে সমাধান করলাম।
তাহলে সব এবং পজ, এবং পজকে আমরা প্রথমে সব অপারেশনেই পাই, সব ফর্মেই পাই, বাট সেটাকে আমরা পজ ফর্মে কী করলাম, সিডি কমপ্লিমেন্টকে উল্টে দিলাম, তাহলে সি কমপ্লিমেন্ট প্লাস ডি হয়ে গেল, কমপ্লিমেন্ট থাকলো না, আর যেখানে কমপ্লিমেন্ট নেই সেটা কমপ্লিমেন্ট হয়ে গেলে এই গুণটা প্লাস হয়ে গেল। এটা একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম, এটা যদি আমাদের শপে থাকি। আরও একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। এটা একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, এটা যদি আমাদের মনে করো পজে থাকি, এই একটা এক্সাম্পল, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস ডি কমপ্লিমেন্ট, বি প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট। এই একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, এই এক্সাম্পলটাকে আমরা এইভাবে এখানে বসাবো। তাহলে এটাকে কিভাবে বসাবো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমে তাহলে এটা আছে কিসে না পজে আছে, এটা আছে পজে। আমাকে কি বের করতে হবে না প্রথমে এটাকে পজ বের করতে হবে, তারপরে আমাকে বের করতে হবে কি না সব। প্রথমে এটা পজ বের করতে হবে এবং সব, যেহেতু এটা পজে আছে তাই প্রথমে আমরা এই ভ্যালুগুলোকে আমরা কি কোথায় কোথায় না জিরো বসাবো। আমরা আগে কি করব না জিরো বসিয়ে আমরা সেটাকে সমাধান করব, যেহেতু এটা পজ ফর্মে আছে। দেখি কোথায় কোথায় আছে। তাহলে আচ্ছা এটাকে আমরা সমাধান করতে গেলে প্রথমে যেহেতু এগুলো তো গুণ করা হয় তাই এটাকে গুণে নেই। তাহলে এটাকে আমরা ভেঙে নিলে তাহলে কি হবে না এ কমপ্লিমেন্ট বি ডি, এ কমপ্লিমেন্ট বি ডি প্লাস এটাকে ভাঙলে কি হবে এ কমপ্লিমেন্ট বি সি প্লাস, এখানে আমাদের একটা এক্সাম্পল এখানে কমপ্লিমেন্ট ছিল, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে এটা কেটে দিলাম আমরা, তাহলে ইজি হয়ে যাবে। প্লাস এটা কি হবে তাহলে এ বি কমপ্লিমেন্ট ডি প্লাস বি কমপ্লিমেন্ট সি ডি, তাহলে এ বি ডি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট ডি প্লাস বি কমপ্লিমেন্ট সি ডি। তাহলে এইটাকে আমরা আগে এই ভ্যালুগুলোতে বসাবো। প্রথমে কি আসছে এ বি ডি, এ কোথায় কমন আছে এই দুটোতে এ একটা ঘর পেয়ে গেলাম, আর এ বি তাহলে এ বি পেয়ে গেলাম এখানে, তাহলে এ বি হচ্ছে এইটা, ডি কোথায় কমন আছে এই দুটোতে ডি আছে, তাহলে এ বি ডি, তাহলে জিরো কোথায় বসবে এটাতে এ বি আর ডিতে। ক্লিয়ার? নেক্সট এ কমপ্লিমেন্ট বি সি, এ কমপ্লিমেন্ট বি কোথায় আছে এ কমপ্লিমেন্ট বি এটা, আর সি কোনটাতে কমন পাবো আমরা এই দুটোতে, তাহলে এটাতে আর এটাতে পেয়ে গেলাম। এরপরে আছে এ বি কমপ্লিমেন্ট মানে কোথায় এটা, আর ডি, ডি কোথায় কমন আছে এই দুটোতে, তাহলে কোনটা কোনটা পাবো আমরা দেখে নিই, এটাতে এই দুটোতে পেয়ে গেলাম আমরা। নেক্সট দেখে নেবো আমরা বি কমপ্লিমেন্ট সিডি, বি কমপ্লিমেন্ট মানে এটা আর এটা বি কমপ্লিমেন্ট, আর সিডি মানে কোথায় এটা, তাহলে এটা তো আমাদের একটা দুটো এখানে একটা জিরো বসতে, এখানে অলরেডি জিরো বসানো আছে, এখানে জিরো বসে গেল, আর কি আছে সিডি। এই হলো আমাদের জিরো বসে নিলাম, এতগুলো হতে আমরা জিরো বসে নিলাম। এবারে আমরা পেয়ারিং করব, তাহলে পেয়ারিং একটা চারটা এখানে বড় আমরা পেয়ে গেলাম আমরা চারটা, আর একটা এখানে একটা পেয়ে গেলাম, আর আমরা কোথায় পেয়ে যাব না এইখানে। তাহলে আমরা সবগুলো আমরা পেয়ার করে ফেললাম। এবারে দেখে নিই পজের জন্য কি কি পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা এই বড়টাতে পেলে তাহলে এদিকটা কাজে লাগছে না, তাহলে এদিকে শুধুমাত্র সিডি প্লাস এই চারটাতে কি পাবো, এই চারটাতে আমরা পেয়ে গেলাম এদিকে কি কমন আসছে এ, আর এদিকে কমন আসছে ডি, এটাতে ডি কমন আসছে, প্লাস এই দুটোতে কি কমন পাবো না এ কমপ্লিমেন্ট বি, এটাতে পেয়ে গেলাম একটাতে, আর এই দুটোতে কমন পাবো সি। তাহলে এটাকে আমরা পজ ফর্মে ভাঙতে হবে, এটা কিন্তু শপে আছে। তাহলে সি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। এই হলো আমাদের এক্সাম্পল।
তাহলে পজ পেয়ে গেলাম। এবার সবে ভাঙতে হবে। সব ভাঙতে হলে কি করতে হবে না, বাকি জায়গায় আমাকে কি বসাতে হবে না, 1 বসাতে হবে। সবের জায়গায় আমাকে সব ফর্মটা আমাকে করতে হবে। তাহলে বাকিগুলোতে আমরা 1 বসিয়ে দিই। এখানে 1 বসিয়ে দিলাম। এবার আমাকে পেয়ারিং করতে হবে। তাহলে পেয়ারিংটা আমরা কিভাবে করছি এটা দেখে নিই। তাহলে একদম পেয়ারিং হবে কোনটা, এটাতে 4টা একটা আছে, এই 4টা একটা, আবার এই 4টা একটা, ঠিক আছে। এবারে এখানে একটা 1 ফাঁকা থেকে গেল। তাহলে এবারে কি করা যেতে পারে, এই যে একটা কোণে এই একটা করে আমরা নিয়ে নিলাম। তাহলে সবগুলো আমাদের কভার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইবারে দেখি আমরা এটাকে করি। তাহলে আমাদের প্রথম যে পেয়ারটা ছিল, এই যে পেয়ারটা 4টা, প্রথমে এই 4টার জন্য কি লিখবো আমরা না, এ কমপ্লিমেন্ট, এ দুদিকে এ কমপ্লিমেন্ট, আর এদিকে আছে সি কমপ্লিমেন্ট প্লাস। এরপরে আমরা কোনটা নেব না, এই যে 4টা, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে এদিকের কি কমপ্লিমেন্ট কমন আছে এ, আর এদিকের কি কমন আছে এটাতে ডি কমপ্লিমেন্ট প্লাস এই যে 4টা 1 ধরেছি, এই 4টা 1, তাহলে এখানে একটা এখানে একটা পেয়ার আছে, তাহলে এখানে কি কমন আছে বি কমপ্লিমেন্ট, আর এদিকটাতে এদিকে আছে এদিকে আছে, তাহলে এদিকে এখানে কি কমন আছে ডি কমপ্লিমেন্ট। তাহলে এই হলো আমাদের সব। তাহলে আমাকে যদি এরকম কিছু পজ থেকে দেয়, তাহলে উপরে বলে দিতে পারে যে সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ইন পজ এবং সব ফর্ম। তাহলে এই একটা পজ দেওয়া ছিল, পজটাকে আমরা সপে করে ফেললাম এবং পজে করে ফেললাম সমাধান করে, আর আগের এই যে এক্সাম্পলটা ছিল সেটাকে আমরা ভেঙে নিয়েছি। তাহলে এই হলো আমাদের দুটো এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আমরা দেখব আরও কত ধরনের কিছু করা যায় কিনা, এবং পরবর্তীকালে আমরা নেক্সট আমরা যে ভিডিওগুলো দেখব সেগুলো হচ্ছে আমাদের ওই সামেশন এবং পাই নিয়ে।